ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে রূপালী ইলিশ, সেই সাথে বেড়েছে জলদস্যুদের উপদ্রব। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন জেলেরা। দস্যুদের কবলে পড়ে অনেক সময় সর্বস্ব খোয়াতে হচ্ছে তাদের। গেল 4 দিনে 5টি দস্যুতার ঘটনা ঘটেছে নদীর বিভিন্ন পয়েন্টে। এতে লুট হয়েছে জাল ও মাছ। ফলে নদীতে নামতে ভয় পাচ্ছেন জেলেরা। তবে জেলেদের নিরাপত্তায় নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ। ছোটন সাহার রিপোর্ট। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে ব্যস্ত ভোলার জেলেরা। রূপালী ইলিশ মিলছেও বেশ। জি ইনশাল্লাহ, আল্লাহ রাখছে। মাছ মোটামুটি অভিযানের আগে একটু কম ছিল, এখন একটু মাছ ভালোই আছে। এখন আমরা চলাফেরা ভালোই করতে পারবো। এই 2 দিন গাঙ্গ যাইতে আছি, যে মাছ পাইতে আছি, আমরা যদি এই মাছ পাই তাহলে মানুষের দানা ফানা টুকটাক দিতাম পারু। মাছ এই 2 দিনে মিলে 26 লাখ টাকার মাছ আমরা ঢাকা মোকামে পাঠাইছি। জেলেদের এই ব্যস্ততার সুযোগে আবার সক্রিয় হয়ে উঠেছে জলদস্যুর দল। তাদের উপদ্রবে আতঙ্ক ছড়িয়ে পড়ছে জেলেদের মধ্যে। তাৎক্ষণিকভাবে যাওয়া দুই সাইডে বায়াসা ধর্ম জলদস্যুর কারণে ওই কাঁচারায় ভয় থাকতে হয়। ওই বাইতে পারি না, ধরতে পারি না, আবার যাইতে গেলে আবার ডাকাতি করে নিয়ে যায়। অভিযান সারা ফেরা মোটামুটি মাছ ছিল। তখন আমরা উঠে আসার পরে আমরা মনে করেন ফুটতে আমাদের জলদস্যু মানে ডাকাইতে ধরলো। ডাকাইতে ধরে আমাদের তেল বাজার ইত্যাদি যা আছে সব নিয়ে গেছে। তবে দস্যু প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে মৎস্য বিভাগ। এই বিষয়টিকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নজরে নিয়ে আসব এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের জেলেদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সহযোগিতা চাইব। আশা করি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার মাধ্যমে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারা এই জলদস্যুতার সাথে জড়িত এবং তারা তাদের মুভমেন্ট, তারা এখন কি জেল হাজতে আছে নাকি বাহিরে আছে, কোথায় অবস্থান করছে, এটা আমরা আগে দেখে তারপরে আমরা, এটা আমাদের একটা কাজ। আর একটা কাজ হচ্ছে যে নদীপথে আমাদের নিয়মিত টহল থাকে, যাতে কোনো অপরাধমূলক কোনো ঘটনা সংঘটিত না হয়। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অন্তত 2 লাখ জেলে মাছ শিকার করে থাকে। নিরাপত্তা সংকট থেকে মুক্তি চান তারা। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা।